কিভাবে ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট করব রিস্ক ম্যানেজমেন্ট ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ টেকনিক্যাল অ্যানালিসিস। আমি তো বলবো এটাতে আরও বেশি ফোকাস দিতে, যেই ফোকাস আমরা চার্টে দিই। আমরা চার্ট তৈরি করা, প্যাটার্ন খুঁজে বের করা, জোন তৈরি করা, চার্টে লিকুইডিটি খুঁজে বের করা, ব্রেক অফ স্ট্রাকচার খুঁজে বের করা, সেটা ভালো হোক বা খারাপ, কিছুটা খারাপ হলেও প্র্যাকটিসের মাধ্যমে উন্নতি হবে। কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট এমন একটি জিনিস যা আপনাকে সবচেয়ে বেশি অর্থ এনে দেবে। এজন্যই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিস্ক ম্যানেজমেন্টের জন্য আপনাকে কিছু নিয়ম তৈরি করতে হবে, যাতে আপনার অনেক লোকসান হলেও কোনো সমস্যা না হয়। আমরা কিভাবে করব? আমি কিছু নিয়ম তৈরি করেছি, চলুন শিখি। রিস্ক ম্যানেজমেন্ট এটা কি? ট্রেডিংয়ে রিস্ক মানে সরাসরি লস বা লসের ভয়। দেখেন, ট্রেডিংয়ে আপনার লস হবেই। আপনি পৃথিবীর সেরা জ্ঞানী হলেও লস করা আটকাতে পারবেন না। তাই আপনাকে শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে প্রফিটের থেকে লস যেন কোনোভাবেই বেশি না হয়। তো আমরা কি করতে পারি? প্রথমত, আপনার যা ফান্ড বা ক্যাপিটাল আছে, হোক সেটা $100, $500, $1000, $5000 কিংবা $1,00,000, যা আপনার 100%। আমরা ফান্ডটিকে 50-50 দুটি ভাগে ভাগ করব, অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2। দেখেন ভাই, আমি এটা অনেক দেরিতে শুরু করেছি, কিন্তু আমি চাই না আপনার সময় নষ্ট হোক। আমি চাই আপনার দ্রুত উন্নতি হোক, এজন্যই আমি এটা বলছি। অ্যাকাউন্টের একটাতে আপনি শুধু স্ক্যাল্পিং এবং অন্যটাতে শুধু সুইং ট্রেড করবেন। ফর মোর আন্ডারস্ট্যান্ডিং, ইউ ক্যান রিনেম দোজ অ্যাকাউন্ট টু স্ক্যাল্প অনলি অ্যান্ড সুইং অনলি। আমরা এটা কেন করছি? যদিও আমি বিশ্বাস করি যে স্ক্যাল্পিং করে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি টাকা আয় করলে আপনি অনেক টাকা পাবেন, কিন্তু আসল কথা হলো আপনাকে আরও অ্যাডভান্স হতে হবে। ইউ হ্যাভ টু গেইন মোর নলেজ অ্যান্ড প্র্যাকটিস টু ইমপ্রুভ ইয়োরসেলফ। আপনার সুইং অ্যাকাউন্টটি আস্তে আস্তে বৃদ্ধি হতে পারে, কিন্তু এটি ধৈর্যের মাত্রা বাড়াবে। দেখুন, আজ থেকে 5 বা 7 বছর পর ফ্যামিলি, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, অনেক দায়িত্ব থাকবে, নিজের ছোট ছোট শখগুলো পূরণ করবেন, তখন চার্ট দেখার এত সময় পাবেন না। ওই সময় এই সুইং ট্রেডই কাজে আসবে। সুইং ট্রেডের টার্গেট বড়, আর 1:5, 1:7, 1:8 পাবেন, কিন্তু স্ক্যাল্পিংয়ে 1:2, 1:3। মনে রাখবেন, স্ক্যাল্পিংয়ে টিপি ছোট রাখা ভালো, এতে উইন রেট বেশি হবে, যা আপনার কনফিডেন্ট অ্যান্ড ট্রেডিং সাইকোলজি বিল্ড করতে সাহায্য করবে। মনে রাখবেন, বেশি লোভ ভালো না। অ্যাকচুয়ালি আমরা ট্রেড করব, এখানে আমাদের রিস্ক নিতে হবে, মানে এসএল, স্টপ লস। তো এই রিস্ক সবসময় 1%। দিস ইজ দ্য রুল। অর্থাৎ যখনই আমার এসএল হিট করবে, ফান্ডের 1% লস হবে। এসএল যদি বড়ও হয় অথবা ছোটও হয়, সবসময় 1%ই যাবে। অনলি 1%, নো মোর নো লেস। ধরেন আপনার 100% ফান্ড $1000, 1% লস করলে 990 থাকে, আবারও 1% লস করলে 980। এভাবেই পরপর 100 লস করলে তারপর আপনার ফান্ড জিরো হবে, যদি আপনি 1% রুল ফলো করেন। যদি আপনি গাধা দিয়েও ট্রেড করেন বা যে কিছুই জানে না, তাকে বলেন বাই অর সেল যে কোনো একটা চাপো, তাও পরপর 100 লস পসিবল না। যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, সিম্পল 1:3 এর 10টা ট্রেডে 6টা এসএল, 4টা টিপি, তাও আপনি 6% লাভে থাকবেন। যদি আপনার অ্যাকিউরেসি খারাপ হয়, 7টা এসএল, 3টা টিপি হয়, তাও আপনি 2% লাভে থাকবেন। আবার মনে করেন কোনোভাবে আপনার অ্যাকাউন্ট ড্রডাউন, অর্থাৎ নেগেটিভ ব্যালেন্সে চলে যায়, মানে যদি 10% লস হয়ে যায়, তখন রিস্ক 1% থেকে 0.5%-এ নামিয়ে আনবেন, যতক্ষণ পর্যন্ত 100% না হয়। আবার যখন প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে 10% প্রফিট করে ফেলবেন, তখন রিস্কও 2% নেবেন, এতে আপনার অ্যাকাউন্ট বুস্ট হবে। আবার 20% গ্রো হয়ে যায়, তখন 2%-এর জায়গায় 3% রিস্ক নেবেন, যেটাই প্রফিট হলে অ্যাকাউন্ট সুপার বুস্ট হবে। বাট কখনো 3%-এর ওপরে রিস্ক নেবেন না, কখনোই না। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করি আপনি রুলসগুলো ফলো করবেন। কমেন্টে আপনার ওপিনিয়ন জানান, সাবস্ক্রাইব করে সাথে থাকুন।